হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমি বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং যেহেতু বার্নৌলি সম্পর্কে আমাদের জ্ঞান ছিল, বাইনোমিয়াল আমাদের কাছে সহজই মনে হয়েছে। তো এর মধ্যে কিছু ডিপ কনসেপ্ট আমাদের নিতে হবে, মূলত আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। তো আজকের লেসনে আমরা শুধু ম্যাথমেটিক্সের উপরে গুরুত্ব দিব, এর উপরে বিভিন্ন ধরনের উদাহরণ দেখব এবং জটিল ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তাহলে বেশি বেশি আমরা শিখতে পারবো এবং ডিপ ড্রাইভ করতে পারবো। চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। প্রথম ম্যাথমেটিক্স আমরা বোঝার চেষ্টা করি। একটা ফ্যাক্টরি বিদ্যমান, তো ফ্যাক্টরিতে মূলত বাল্ব উৎপাদন করা হয়। এখানে সম্ভাবনার পরিধি হচ্ছে 0.95, অর্থাৎ 0.95 এখানে সফলভাবে বাল্ব তৈরি করা সম্ভব। এই জায়গায় একটা নমুনা দেওয়া আছে যেখানে 10টি লাইট বেছে নেওয়া হয়েছে। এখন এই 10টি লাইটের মধ্যে সম্ভাবনা, অর্থাৎ সফলভাবে লাইট তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.95। সুতরাং প্রশ্নটা আমরা বুঝলাম, একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে বাল্ব তৈরি করা হয়। এখানে প্রতি 10টা বাল্বের মধ্যে 0.95 বাল্ব ভালোভাবে তৈরি করার সম্ভাবনা রয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 8 লাইট বাল্ব আর ফাংশনাল? অর্থাৎ সঠিকভাবে যদি 8টি বাল্ব কাজ করার সম্ভাবনা থাকে সেটা কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট 9 বাল্ব আর ফাংশনাল? অর্থাৎ কমপক্ষে, অ্যাট লিস্ট, এটা বোঝার চেষ্টা করেন, কমপক্ষে 9টি বাল্ব কাজ করার সম্ভাবনা কত? হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার? যখনই আপনারা প্রত্যাশিত নাম্বার দেখবেন তখনই অবশ্যই মিনকে খুঁজে নেবেন। ফাংশনাল লাইট বাল্বস ইন স্যাম্পল। তাহলে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে র্যান্ডমলি 10টা লাইট তৈরি হওয়ার সম্ভাবনা 0.95%, অর্থাৎ সঠিকভাবে বাল্ব তৈরি করা হয়। এখানে 8টি লাইট ফাংশনাল হতে প্রবাবিলি কেমন? কমপক্ষে, অ্যাট লিস্ট, কমপক্ষে 9টা লাইট ফাংশনাল হতে প্রবাবিলিটি কেমন এবং এক্সপেক্টেড নাম্বার কেমন? এই 3টা জিনিস আমি বুঝার চেষ্টা করি। তো এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। এখানে বলা হয়েছে কি 0.95 হচ্ছে একটা ভ্যালু, প্রবাবিলিটি, সম্ভাব্য ভ্যালু, আর র্যান্ডম যে লাইট বা বাল্ব থাকে সেটা হচ্ছে 10 পিস। এখন আমরা ক্যালকুলেশনটা করি, আমরা সলিউশন করব। দেখেন এই জায়গাটায় সর্বপ্রথমে আমরা পিএমএফ যে ক্যালকুলেশনটা আছে, প্রবাবিলিটি মাস ফাংশন, সেটাকে আমরা কল্পনা করি। সেটার সূত্রটা হচ্ছে, আমরা জানি পি অফ দ্য এক্স ইজ ইকুয়াল টু কে। এগুলো আমরা করেছি। আপনারা যদি পুরাতন ভিডিও দেখে না থাকেন দয়া করে দেখবেন, নতুবা এই ভিডিও বুঝতে একটু কষ্ট হবে। এন বাই কে, উপরে পি কে, তারপর হচ্ছে 1 মাইনাস পি, এরপরে হচ্ছে গিয়া এন মাইনাস কে। এটা হচ্ছে গিয়া প্রবাবিলিটি মাস ফাংশনের সূত্র। এখানে কাজ করে কয়টা? 10টা লাইট। এখানে র্যান্ডমলি 10টা লাইট কাজ করে, তাহলে নাম্বার কত? এই জায়গায় নাম্বার হচ্ছে হোয়ার নাম্বার বা এন ইজ ইকুয়াল টু 10। তারপরে পি এর ভ্যালু কত আছে? সম্ভাবনা, প্রবাবিলিটিকে পি হিসাবে আখ্যায়িত করি, সম্ভাবনা হচ্ছে 0.95। পি ইজ ইকুয়াল টু 0.95। এই জিনিসগুলো একটু ফাস্ট বলতেছি কারণ আমি গত ক্লাসে, অর্থাৎ আমি যে থিওরি ক্লাসটা করিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে এগুলো সব ব্যাখ্যা করেছি। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দয়া করে আগের ভিডিওটা দেখে নেবেন। তাহলে আজকে যা যা করাচ্ছি সেটা আপনার কাছে কোনো ব্যাপার না। এখন কে বের করতে হবে, কেও আমরা জানি। কে কিভাবে আমরা জানি? এখানে প্রথমে হচ্ছে 8টা লাইট, তারপর হচ্ছে কমপক্ষে 9টা লাইট, এই দুইটাই তো ক্যালকুলেশন করতে হবে। এগুলাকে আমরা কে এর ভ্যালু আখ্যায়িত করব, সেজন্য আমরা কে আপাতত ফাঁকা রাখছি।
তো যখন কে প্রয়োজন পড়বে আমরা কে নিয়ে নেব। তারপর হচ্ছে ব্যর্থতা, সফলতা পেয়েছি, ব্যর্থতা, কে মানে সফলতা, ব্যর্থতা সমান সমান হচ্ছে মানে এখানে হচ্ছে 0.95% হচ্ছে গিয়ে সফলতার সম্ভাবনা, মানে যদি আমার 10টা র্যান্ডম লাইট নিই তাহলে 0.95 সফলভাবে কমপ্লিট হবে। এখন ব্যর্থতা সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, 1 - p সমান সমান 0.5, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে ব্যর্থতা যার গ্লানি আমরা মুছতে যাচ্ছি। এখন আমরা কে নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম আমরা কি করব, 8 নিয়ে আমরা কল্পনা করি। সর্বপ্রথম হচ্ছে 8টি বাল্ব যদি সঠিক থাকে সেক্ষেত্রে সম্ভাবনা কত, 8টা বাল্ব যদি সঠিক থাকে সেক্ষেত্রে সম্ভাবনা কত। তাহলে 8-এর সূত্রটা এখানে বসিয়ে ফেলি। আমরা জানি সুতরাং যেহেতু 8 বাল্ব নিয়ে কাজ করতেছি, সুতরাং 8-এর সূত্রটা এই জায়গায় বসিয়ে ফেলব। সবার প্রথমে আমরা পাচ্ছি পি এক্স ইকুয়াল টু 8। এখন আমরা সমান সমান দিব, সমান সমান দিয়ে এখানে এন এর মান কত 10, পি এর মান কত 8, মানে 8টা বাল্বের জন্য এখানে 8টা বাল্ব বলছিল, তাই না। প্রথমে 8টা বাল্বের ক্যালকুলেশন করতে হবে। 8টা বাল্ব যদি ফাংশনাল হয় তাহলে কত সম্ভাবনা আছে, 8টা বাল্ব সম্ভাবনা কতটুকু, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে 8টা বাল্ব আমি দিলাম, দেওয়ার পরে যে সূত্রটা আছে সূত্রটা বসিয়ে ফেললাম। পি মানে হচ্ছে গিয়ে 0.95, উপরে হচ্ছে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 8, এখানে 8 দিছি না, কে এর ভ্যালু 8। এরপর হচ্ছে ক্যালকুলেশন 1 - p 0.95, উপরে হবে n - k, n এর নাম্বার হচ্ছে গিয়ে 10, কে এর নাম্বার হচ্ছে 8, সমান সমান টোটাল ক্যালকুলেশন করতে হবে। এখন এই জিনিসটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করে থাকি, এই জিনিসটা আমি যেহেতু প্রথম অঙ্ক সেজন্য ফ্যাক্টোরিয়ালটা জাস্ট দেখাবো, ক্যালকুলেশন করব না। এখানে রাফে করি, রাফে আমরা 10, 8, এটাকে আমরা কিভাবে সাজাবো, আমি ক্যালকুলেশনে যাব কিনা জানি না, 10 এরকম করে সাজাবো। আর এটার ক্যালকুলেশন আপনারা জানেন, নিচে হচ্ছে 8, তাই না, 8 থাকবে। তা ফ্যাক্টোরিয়ালটা কীরকম, সমান সমান 10-এর ফ্যাক্টোরিয়াল হবে, 8-এর ফ্যাক্টোরিয়াল হবে, 8-এর ফ্যাক্টোরিয়াল হবে, এটাই তো। তো এখানে ফ্যাক্টোরিয়াল করে যে আনসারটা পাওয়া যাবে সেটা সমান সমান 45, সেটা সমান সমান 45, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। তো যাই হোক, এটা আমি গত ক্লাসে দেখাইছি কিভাবে ফ্যাক্টোরিয়াল ক্লাস করতে হয়। তো আমি এখন সরাসরি ভ্যালু বসিয়ে দিচ্ছি 45, এটার 8 বার গুণ করলে কত হবে, তো একটা ভেজালে পড়ে গেছি। 45 ইন্টু এটাকে গুণ করলে আমরা পাবো অনেক একটা বড় ভ্যালু পাচ্ছি, 0.6634 ব্লা ব্লা অনেক কিছু পাবো। গুণ, এটাকে গুণ দিলাম, তারপরে 1 - 0.95, তারপরে তার উপরে 10 - 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার হলে আমরা এরকম পাচ্ছি 0.0025। এখন এটাকে ইন টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাবো সমান সমান 0.0746 ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়া আনসার। তার মানে আমরা কি করেছি, সর্বপ্রথম আমরা 8টা লাইটের ফাংশনাল বাল্ব বের করেছি। তো 8টা লাইটে আমরা কি পেয়েছি, 8টা লাইটের মধ্যে সর্বপ্রথম আমরা নাম্বার সমান 10 ধরেছি, 10 ধরার পরে পি ভ্যালু, আর এটা কে সমান 8 ধরেছি, ধরেন 1 - p = 0.5। এখানে দেখেন পি এর ভ্যালু যখন x = 8 ধরলাম, ক্যালকুলেশন করার পরে আমরা যে ভ্যালু পাইছি সেটা হচ্ছে 0.67। সুতরাং আমরা যে প্রথম ক্যালকুলেশনটা আমরা মোটামুটি করে ফেলেছি। 8টা বাল্ব হলে প্রবাবিলিটি থাকে 0.67, অর্থাৎ 67% সম্ভাবনা সফল যদি 8টা বাল্ব
সঠিকভাবে আসে 10টার মধ্যে, তার মানে 67% ওকে। এখন আমরা দেখব অ্যাট লিস্ট 9 লাইট বাল্বস, অর্থাৎ কমপক্ষে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, কমপক্ষে 9টা বাল্ব যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব। তো এইটার রুলস আমরা জানি, আমরা করে ফেলি। তা এখন পি সমান সমান এখানে বাল্ব 9 অ্যাট লিস্ট 9 বাল্ব। সেক্ষেত্রে আমরা পি এক্স ইজ ইকুয়াল টু 9, অর্থাৎ 9 প্রথমে গণনা করতেছি। তো এখানে আমরা সূত্র পাবো হচ্ছে গিয়া, আমরা আলাদা আলাদা করে করে নেই। সবার প্রথমে আসবে হচ্ছে গিয়া 10, তারপর হচ্ছে নিচে 9, 10 9, তারপর হচ্ছে আমার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কত 0.95, উপরে হবে 9, এখানে কিন্তু গুণন অবস্থা আছে। তারপরে গুণন যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.5, উপরে কি থাকবে 1, উপরে 1 কেন দিছি, ভ্যালুটা লিখে ফেলি। কারণ হচ্ছে গিয়া n মাইনাস কে মানে কত 10 মাইনাস 9, আর 0.95 হচ্ছে গিয়া 0.5 কেন 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0.5, এখানে তো 1 মাইনাস পি থাকে, তাই না? এই যে সূত্রের অনুসারে 1 মাইনাস পি থাকে, তাহলে 1 মাইনাস পি এর ভ্যালু 0.9 না, 0.5 না, সেই 0.5 এখানে বসাই দিলাম। তাহলে আমি সমান সমান লিখি, এই জিনিসটাকে এভাবে লিখতে হবে। আমি এখানে সরাসরি সূত্রটা লিখে দিই, 10, তারপরে নিচে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, আর এই জায়গাটা হচ্ছে ভ্যালু 10 মাইনাস 9, অর্থাৎ n মাইনাস কে থাকে। 10 মাইনাস 9 হলে গুণ, আমি লিখে ফেলি 10 মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল গুণ, এখন এটার যে ভ্যালু আসবে সেটা আমি এখানে আপাতত লিখি জাস্ট বোঝার জন্য। গতকাল এগুলো আমি বুঝাইছি, আজকে জাস্ট আমি লিখতেছি। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। 10/9, যেহেতু 9 ক্যালকুলেশন করতেছি, নাম্বার হচ্ছে 10, 9 হচ্ছে গিয়া কে এর ভ্যালু ধরেছি, ঠিক আছে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু কে, আর এখানে পি 9, তারপরে 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0.5, এই সূত্রটা এখানে বসিয়ে দিয়েছি, প্রবাবিলিটি মাস ফাংশন। এই সূত্রটার মধ্যে শুধুমাত্র ভ্যালুগুলা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, এই ফ্যাক্টোরিয়ালের মান আপনি এখন নির্ণয় করতে পারেন, সেটা নিয়ে আর আমি বিস্তারিত ভাঙতেছি না। 10-এর পরে পরপর n-1 করে যাবেন, সেটা কালকে আমি দেখাইছি, সুতরাং এখানে আমি আর ভাঙতেছি না। তাহলে এখানে আমি এখন যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট কত আসে। ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আমি পেয়েছি 0.315, এটা হচ্ছে গিয়া x ইজ ইকুয়াল টু 9 এর ক্ষেত্রে। এখন কমপক্ষে 9 বলা হয়েছে, অর্থাৎ সবচেয়ে কম হবে 9, তার উপরে যে ভ্যালুটা থাকে, অর্থাৎ একটা ইন্টারভ্যাল আছে, কিন্তু 10 পর্যন্ত নাম্বার নেওয়া হয়েছে, 10 পর্যন্ত। 8 তো আমি রেজাল্ট বের করেছি, এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এক্স্যাক্টলি 8 লাইট বাল্ব, মানে 8টা বাল্ব যদি সঠিকভাবে তৈরি করা হয় এদের মধ্যে প্রবাবিলিটি কত। তাহলে আমি এখানে রেজাল্টটা পেয়েছি, 8টা বাল্বের ক্ষেত্রে রেজাল্ট 67% পেয়ে গেছি। এখন 9টা বাল্বের ক্ষেত্রে আমরা পাইছি 3151, ওকে। কিন্তু আমার হচ্ছে এখানে বলে দিছে কমপক্ষে 9, মানে সর্বনিম্ন থাকবে 9, অ্যাট লিস্ট 9, তার মানে সর্বোচ্চ যে ভ্যালু আছে সেটাকেও আমার ক্যালকুলেশন করতে হবে। যেহেতু কমপক্ষে 9, মানে 9 থেকে শুরু করে 10 পর্যন্ত আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি 9 পেয়ে গেছি, তাহলে 10ও আমি ক্যালকুলেশন করে ফেলি। টেন বাল্ব, এখানে 10টা বাল্ব আমি লিখেছি। তো 10টা বাল্বের মধ্যে প্রথমে আমরা পাবো সেটা হচ্ছে, আচ্ছা আমি সরাসরি সূত্রটাই লিখে ফেলি, এখন আর পি ইজগুলটা এত কিছু লিখতে হবে না, 10/10। এখন
এইটার ফ্যাক্টোরিয়াল করলে যা হবে ভ্যালু সেটা আমি লিখতেছি না, একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল কিভাবে করবেন। এখানে হবে 0.95 তার উপরে 10 গুণ 1 মাইনাস পি মানে 0.05 ইন্টু 1, 10-এর থেকে 10 গেলে 0, 10-এর থেকে 10 গেলে 0 সমান সমান যে রেজাল্টটা আসবে এখানে ফ্যাক্টোরিয়াল করলে 1 গুণ, এখানে আমি এখন ক্যালকুলেশন করতেছি না, একটু বড় ক্যালকুলেশন আমার একটু চিন্তা করতে হবে। তারপরে এখানে এর উপরে যাই থাকুক না কেন, এর উপরে যদি 0 থাকে তাহলে সবসময় 1 হয়ে যাবে। এখন একটু ক্যালকুলেশন করে নেই। ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0.59874। এটা হচ্ছে গিয়া 10-এর ক্ষেত্রে 10টা বাল্বের ক্ষেত্রে পেলাম। তাহলে 9টা বাল্বের জন্য আমরা পেলাম, 10টা বাল্বের জন্য আমরা ভ্যালু পেলাম। এখানে বলে দিছে কমপক্ষে 9 হবে তার উপরে যত পর্যন্ত, অর্থাৎ তার উপরে তো 10 পর্যন্ত আছে, তাহলে 10 পর্যন্তই এনাফ, এরপরে আমার আর দরকার নাই। তাহলে আমি 8টা ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমাকে কমপক্ষে 9, 10 এটা বের করতে হবে, সেজন্য আমাকে যোগফল বের করা লাগবে। কমপক্ষে 9 যেহেতু বলেছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, সামেশন অফ আমরা এভাবে দিতে পারি, বানান টানান ভুল হলে মাফ করে দিন। পি অফ এক্স ইজ ইকুয়াল টু 9 বলেছে 9-এর বড়, 9-এর বড় সর্বোচ্চ যে ভ্যালুটা গেছে সেটাকে আমরা কি করব, সামেশন করব। তো সামেশন করতে গেলে আমাকে কি করতে হবে, পি এখানে লিখে দিই, পি এক্স ইজ ইকুয়াল টু বড় অথবা সমান 9, অর্থাৎ হয় 9-এর সমান হবে বা 9 থেকে বড় হবে, কমপক্ষে 9 তার চেয়ে বড়। সেক্ষেত্রে আমরা পাই সমান সমান পি ইজ ইকুয়াল টু যে 9 পেয়েছি তার সাথে যোগ হবে পি ইজ ইকুয়াল টু 10। এখানে একটু দেখেন, এটা কিন্তু পি ইজ ইকুয়াল টু, এটা কিন্তু পি এক্স ইকুয়াল টু 10 আর এটা কিন্তু পি এক্স ইকুয়াল টু 9। তাহলে পি এক্স ইকুয়াল টু 9-এর যোগ, 9-এর ভ্যালু যোগ পি ইজ ইকুয়াল টু 10-এর যোগ, তাইলেই হয়ে গেল। তাহলে কি কমপক্ষে 9 এবং 10 পর্যন্ত যে ভ্যালু আছে এটা যোগ হয়ে গেল না, সামেশন হয়ে গেল। তাই সেটাই আমরা এখন করতে যাচ্ছি। তাহলে এটার ভ্যালুটা আমরা বসিয়ে দেব। ভ্যালু আমরা পাচ্ছি 0.3151 যোগ 0.5 দেখাই যাচ্ছে 0.5, এটা পয়েন্ট কিন্তু ভুল করবে না, 0.5987 পর্যন্ত নেই, 4 লাগবে না, 5987, দ্যাটস এনাফ। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.91, তারপরে এরকম পাচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে 91% সফলতা আমরা পাচ্ছি। 9 থেকে কমপক্ষে 9 থেকে 10 পর্যন্ত যে ভ্যালুটা আছে, যে প্রবাবিলিটিটা আছে, সেটা পরিমাণ হচ্ছে গিয়া 0.91%। তাহলে প্রশ্নের নিয়ম অনুযায়ী আমাদের বলা হয়েছে একটা ফ্যাক্টরিতে 10টা বাল্ব তৈরি হলে সম্ভাবনা থাকে 0.95। এখন এই যদি 8টা বাল্ব সঠিকভাবে তৈরি করা যেতে পারে বা ফাংশনাল হয় সেক্ষেত্রে ভ্যালু কত আমরা পেয়ে গেছি আনসার। আর হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট 9, অর্থাৎ 9 থেকে শুরু 10 পর্যন্ত, কমপক্ষে 9, অর্থাৎ 9 থেকে শুরু 10 পর্যন্ত, সেটারও ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ ফাংশনাল লাইট বাল্বস ইন স্যাম্পল। স্যাম্পলের মধ্যে এক্সপেক্টেড নাম্বার, এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, স্যাম্পল যে স্যাম্পলটা থাকবে তার মধ্যে একটা এক্সপেক্টেড নাম্বার থাকবে। তো এটা হচ্ছে মূলত মিন বের করে নিলেই আনসারটা হয়ে যাবে। এই জিনিসটা আপনাদের জন্য রেখে দিলাম।
এখন আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথ দেখব। এখানে একটা নতুন টিকা 15 জন পাবলিকের উপরে কি করা হলো, প্রয়োগ করা হলো। 15 জনের একটা দল আছে, দলের উপরে পরীক্ষা করা হলো। কি করা হলো? নতুন টিকা। এর মধ্যে 80% কার্যকর বলে জানা গেল। কার্যকর কত? 0.8, মানে 80% কার্যকর। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? এখন আমাকে প্রবাবিলিটি বের করতে হবে। 12 পিপল ডেভেলপ ইমিউনিটি, অর্থাৎ 12 জন রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এমন সম্ভাবনা কত? অ্যাট লিস্ট, এখানে আবার আসছে কম পক্ষে, অ্যাট লিস্ট 13 পিপল ডেভেলপ ইমিউনিটি, অর্থাৎ এই 13 জন রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করবে এমন সম্ভাবনা কত? এক্সপেক্টেড নাম্বার মানে মিন, যেটা গত ক্লাসে আমি দিয়েছি, এখানে সমাধান করে দিব। এই ক্ষেত্রে চেষ্টা করব সমাধান করার, দেখি যদি সময় কুলাইতে পারি। যাই হোক, এটা একদম সিম্পল, শুধু মিন বের করলেই হয়ে যাবে, এটা এত টেনশন না। এখন আমরা এই অঙ্কটা করে ফেলি। এখানে তাহলে নাম্বার পাচ্ছি কত? এখানে সূত্রটা আমি আর লিখতেছি না, সূত্রটা মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। এখানে নাম্বার পাচ্ছি হচ্ছে 15 জনের একটা দল। 15 জনের দলের উপরে কি করা হয়েছে? টিকা দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে কার্যকরী ভূমিকা আছে 0.8, মানে 80% কার্যকর। 80% আমরা সফলতা পাচ্ছি। এখন পাচ্ছি না কি আমরা, অর্থাৎ বিফলটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি 1 - p, সেটা আমি বলেছিলাম 1 - p দ্বারা প্রকাশ করি, এটা আমাদের কাজে লাগবে গত ক্লাসেও। তাহলে 80 থেকে 20 গেলে 100, 100 থেকে 80 গেলে 20, 0.2%, এটা ব্যর্থতা। সেই ব্যর্থতার গ্লানি আমরা মুছার চেষ্টা করব, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করেছি। এই হচ্ছে গিয়া মেইন। এখন কে ইজ ইকুয়াল টু কত সেটা আমরা বের করব। ধরেন কে, প্রথম কে আমরা 12 ধরবো, দ্বিতীয় কে হচ্ছে 13। তাহলে আশা করি ক্যালকুলেশনের মূল থিমটা আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে নিউ ভ্যাকসিন আসলো, আসার পরে 15 জনের উপরে প্রয়োগ করা হলো। প্রয়োগ করার পরে এফেক্টিভভাবে বোঝা যাচ্ছে 8%। সেক্ষেত্রে প্রবাবিলিটি 12 জনের জন্য কেমন হতে পারে, যদি সুস্থ হওয়ার বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার সম্ভাবনা কেমন হইতে পারে, 13 জনের কেমন হইতে পারে, এবং মিন নাম্বার, এক্সপেক্টেড নাম্বার কত, এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখন 12 জনের ক্ষেত্রে আমরা লিখব পি এক্স ইকুয়াল টু 12, তাই না? এই জিনিসটাই তো আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা ক্যালকুলেশন করি, তো বুঝে নেন এটা 12ই লিখেছি। তাহলে আমরা সূত্র জানি পি এক্স ইজ ইকুয়াল টু কে এন বাই কে, এখানে সমান সমান দিলাম এন বাই কে, তারপরে হচ্ছে গিয়ে পি কে, আমি গুণন দিলাম বোঝার জন্য 1 - p, এটা হচ্ছে গিয়ে সূত্র এন মাইনাস কে, এটা হচ্ছে গিয়া ক্যালকুলেশন। এখন এই রুলস অনুযায়ী আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। যেহেতু আমরা পি ইজ ইকুয়াল টু 12 বসাচ্ছি, তাহলে এখানে পি এক্স ইজ ইকুয়াল টু 12, পি ইজ ইকুয়াল টু 12 বসাচ্ছি, তাহলে নাম্বার হচ্ছে কত? 15/12, এটা কি লেখা যায় না? তারপরে হচ্ছে গুণন 0.8, 80% সফলতা, উপরে হবে 12, 0.2 এন মাইনাস কে মানে কত? নাম্বার হচ্ছে 15, কে হচ্ছে 12, সমান সমান এটার ভ্যালু ক্যালকুলেশন আপনারা করবেন। আমি এটা নিয়ে এত ক্যালকুলেশন করতে পারবো না, সরাসরি আমি ক্যালকুলেশন করে ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন করার পরে যে ভ্যালু পেয়েছি সেটা হচ্ছে 455। এখন তারপরে এই জিনিসটাকেও আমি একটু ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে গিয়া 0.06871 ব্লা ব্লা ব্লা, আমার আর দরকার নেই। এখন এটাকে ক্যালকুলেশন করলেও আমরা পাবো
0.008। এখন টোটাল ক্যালকুলেশন করলে আমরা কি পাই আমরা একটু দেখি। টোটাল ক্যালকুলেশন করার পরে আমরা ভ্যালু পেয়েছি 0.2503। এটা হচ্ছে গিয়া 12 জনের ক্ষেত্রে আনসার পেলাম। 12 জনের উপর প্রয়োগ করার পর 25% তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 12 জনের উপর 80% সম্ভাবনা খুব ভালো, কিন্তু 12 জনের উপর প্রয়োগ করলে দেখা গেল সেটা হচ্ছে 25% সম্ভাবনা আছে তাদের ভালো হওয়ার, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন অ্যাটলিস্ট কমপক্ষে কি বলেছি, অ্যাটলিস্ট থাকলে 13 থেকে, যেটা সর্বোচ্চ ভ্যালু কত 15, তাহলে 13 থেকে 15 আমাকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে 13 থেকে 15। সর্বপ্রথম আমরা 13 ভ্যালু 13, তো 13-এর জন্য আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা কি পাই, 13-এর জন্য আমি সরাসরি ভ্যালুটা লিখে ফেলে আমি ক্যালকুলেশনের রেজাল্টটা আমি লিখে ফেলি। px ইকুয়াল টু 13-র জন্য আমরা ভ্যালু পেয়েছি 0.2292, ভ্যালু ইজ ইকুয়াল টু 14। px ইকুয়াল টু 14-এর জন্য আমরা ভ্যালু পেয়েছি 0.1312, ভ্যালু ইজ ইকুয়াল টু 15। px ইকুয়াল টু 15-এর জন্য আমরা ভ্যালু পেয়েছি 0.0351। তো এখন আমার বলা হয়েছে কমপক্ষে 13 থেকে 15 এই পর্যন্ত ভ্যালু কি করতে হবে, কমপক্ষে 13 হবে, তার চেয়ে বেশি হবে। তাহলে ভ্যালুটা হচ্ছে কি এরকম দাঁড়ায়। সুতরাং আমি সিম্বল দিয়ে লিখি পি অফ এক্স হয় এক্সের ভ্যালু 13 থেকে বড় হবে কিংবা সমান হবে। এক্সের ভ্যালু 13 থেকে বড় হবে কিংবা সমান হবে, সবগুলা ভ্যালুকে যদি আমরা যোগ করি 0.2292 যোগ 0.1312 যোগ 0.03 উপরেই তো আছে 5, আচ্ছা 2 ধরি, এখানে আর একটু ভ্যালু ছিল 6 কি যেন ছিল, এক ধার নিতে, এটা আমরা ছোটবেলায় করেছি। এখন এগুলোকে ক্যালকুলেশন করার পরে আমরা পাচ্ছি 0.3956। তাহলে 39.56% আমাদের সম্ভাবনা আছে 13 থেকে বা তার চেয়ে যদি বেশি হয়, কমপক্ষে 13 বা তার চেয়ে বেশি হলে 39% সম্ভাবনা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার। তাহলে আমরা একই রকম অঙ্কই পেলাম, সেটা হচ্ছে 15 জনের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হলো, 80% সফলতা পেল। যদি 12 জনের ক্ষেত্রে হয় কত, 13 জন, কমপক্ষে 13 জনের ক্ষেত্রে কত, সেটা আমরা বের করে ফেললাম। এখন একটা জিনিস আমি আপনাদের বলেছি, এটা আমি করিয়ে দেব বললাম, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার। যেহেতু আগের অঙ্ক আমি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি, এই অঙ্কটা আমি করে দেই। এক্সপেক্টেড নাম্বার মানে হচ্ছে প্রত্যাশিত সংখ্যা, সেটাকে আমরা ই অফ এক্স এটা দ্বারা প্রকাশ করব, ই অফ এক্স অর্থাৎ এক্সপেক্টেড নাম্বার। তাহলে ই অফ
এক্স ইজ ইকুয়াল টু প্রত্যাশিত নাম্বারের সূত্র আমরা জানি এন পয়েন্ট পি। এটা করাইছিলাম, আপনারা আগের ক্লাসটা একটু দেখলেই বুঝতে পারবেন। ই অফ এক্স এক লাইনের তো, সেজন্য আসলে আমি অত গুরুত্ব দিচ্ছি না, কারণ এটা আপনারা এমনিই পারবেন। নাম্বার সমান সমান 15, পি এর ভ্যালু হচ্ছে 0.8 সমান সমান 12। তাহলে এক্সপেক্টেড ভ্যালু বা প্রত্যাশিত নাম্বার, শুধু মিনের সাথে এনকে ক্যালকুলেশন করে দিছি, সেক্ষেত্রেই আমার প্রত্যাশিত বা এক্সপেক্টেড নাম্বারটা বের হয়ে গিয়েছে। আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা কল সেন্টারে 20 জন প্রতিনিধি গ্রাহকদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসার সমাধান করতেছে। তো আপনারা কল সেন্টার সম্পর্কে ভালো করে জানেন, তো এই জায়গায় 20 জন রিপ্রেজেন্টেটিভ রয়েছে। তো এদের সমাধানের সম্ভাবনা হচ্ছে 0.85। এদের সমাধানের সম্ভাবনা 0.85। তাহলে 18 জনের জন্য সম্ভাবনা কতটুকু, 15 জনের জন্য সম্ভাবনা কতটুকু, এবং এখানে আরও বলা হয়েছে এক্সপেক্টেড নাম্বার আপনারা জেনে গেছেন, এন গুণ পি দিলেই হবে। আর অ্যাট লিস্ট 19 রিপ্রেজেন্টেটিভ কত ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করেন, হোয়াট ইজ প্রবাবিলিটি দ্যাট ফিউয়ার দেন, অর্থাৎ এই জায়গাটায় একটু প্যাচ মেরে দিয়েছে। ফিউয়ার দেন মানে হচ্ছে গিয়ে আপনার 15 জনের চেয়ে কম প্রতিনিধি সফল, কল করে সফল, এটার প্রবাবিলিটি আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই জায়গাটা একটু মার প্যাচ আছে, ফিউয়ার দেন, এটা সুতরাং অন্যরকম একটা অঙ্ক। আমরা একটু করার চেষ্টা করি। এখানে অঙ্কটা অনেক বড়, কিন্তু আমরা এত বড় করব না, একটা টেকনিক দেখিয়ে দেব কিভাবে এত বড় অঙ্ক থাকলে আপনি সহজে সমাধান করতে পারেন। তো আমরা সম্ভাবনা ক্যালকুলেশন করি। এখানে এন ইজ ইকুয়াল টু সমান সমান 20, 20 জনের প্রতিনিধি দল, অর্থাৎ 20 জন কি করতেছে, কল সেন্টারে সাপোর্ট করতেছে। এর মধ্য থেকে সফলভাবে কল করতে পারতেছে, এখানে লিখে দিয়েছে 0.85, অর্থাৎ 85% সফলভাবে সমাধান করতে পারতেছে 20 জনের মধ্যে। তো এখানে সফলভাবে সমাধান করতে পারতেছে 0.85। ওকে, এখন হচ্ছে আমার সমাধান করতে পারতেছে না, সেটাকে আমরা কিউ হিসাবে আখ্যায়িত করি 1 - p ইজ ইকুয়াল টু 0.15। তাহলে আমার এই ভ্যালুটা বের হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 18। এই জিনিসটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে, 18 জনের জন্য সম্ভাবনা কত। তাহলে আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু 18 লিখে দেই। সবই একই রকম সিস্টেম, এটা একটু মারপেজ আছে। ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 18, তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু 18 ইজ ইকুয়াল টু ভ্যালু হচ্ছে গিয়ে 20, কে হচ্ছে গিয়ে 18, তারপর আপনার পিকের ভ্যালু 0.85, উপরে কে হচ্ছে 18 গুণ, এখানে 1 - p মানে হচ্ছে 0.15 গুণ, উপরে কে এর ভ্যালু n - কে এর ভ্যালু আসে 20 থেকে 18 গেলে 2। এটাই হচ্ছে মূল সূত্র। এখন এই জিনিসটাকে ক্যালকুলেশন করে আমি রেজাল্টটা বসিয়ে দিই। টোটাল ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 0.3121। এই জিনিসটা অর্থাৎ 31%, আমরা বলতে পারি 31.21% সম্ভাবনা আছে যদি 18 জনের ক্ষেত্রে। এটাই হচ্ছে গিয়ে আনসার, 18 জনের ক্ষেত্রে সম্ভাবনা। তাহলে 18 জনের ক্ষেত্রে সফলতার সম্ভাবনা, অর্থাৎ ওই কাস্টমারদের সফলভাবে সমস্যার সমাধান করতে পারবে যদি 18 জনকে আমি ক্যালকুলেশন করি, তাদের সম্ভাবনা হচ্ছে 0.31%, অর্থাৎ 31% সম্ভাবনা আছে সমাধান দেওয়ার যদি 18 জন আমরা নিয়ে থাকি। কিন্তু এখানে এরপরে যে সূত্রটা সেটা হচ্ছে ফিউয়ার দেন,
15 অর্থাৎ 15-র নিচে হলে, 15 জনের কম প্রতিনিধি হলে আমরা কি করব? এখানে দেখেন 15 জনের কম বলতে কিন্তু 0 থেকে 14 বোঝায়। এই 0 থেকে 14 আপনি যখন ক্যালকুলেশন করতে যাবেন তখন আমার পৃষ্ঠা কিন্তু এত এই ছোটোখাটো পৃষ্ঠায় হবে না, আমাকে অনেকগুলা ক্যালকুলেশন করতে হবে। 0 থেকে 14, বুঝতে পারছেন? এই ক্যালকুলেশন করতে তো আমি বুড়া হয়ে যাবো গা, সেজন্য আমার পক্ষে এত ক্যালকুলেশন করা সম্ভব নয়। তাই ফিউয়ার দেন অর্থাৎ 15-র নিচে, সেক্ষেত্রে আমরা 0 থেকে 14 ক্যালকুলেশন করতে এই যে দেখেন এরকম কিছু সফটওয়্যার অনলাইনে পাওয়া যায়, সেগুলোকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে নাম্বার হচ্ছে ট্রায়াল নাম্বার 20 আর 0.85 না, আমি একটু ক্যালকুলেশনটা যে দেখে আসি। 0.85, 0.85, এখানে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 14। আমি কম্পিউট দ্য প্রবাবিলিটি এখানে ক্লিক করব। করার পরে দেখেন 14 সমান এবং 14 থেকে কম বা 14 সমান হলে রেজাল্ট আসতেছে এরকম, টোটাল ক্যালকুলেশন করে 0.6, 60%। কিন্তু আমার তো 15-র নিচে লাগবে, 14-র নিচে নয় বা 14 সমান নয়। সেক্ষেত্রে এখানে আমি আরেকটা ভ্যালু বাড়াই দিই, ক্যালকুলেট করি। দেখেন 15 সমান হলে 0.1028, আর যদি 15 হয় সেক্ষেত্রে 17। এখানে টোটাল ক্যালকুলেশনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এরকম ক্যালকুলেশন করতে পারবেন যদি আপনারা এরকম সফটওয়্যারের সূত্রটা দেন। আমি এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আপনি যখন ক্যালকুলেশন করবেন, দেখেন এখানে ক্যালকুলেশন করে দিয়েছে কিভাবে কি, আমি যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক সেম টু সেম দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কোএফিশিয়েন্ট কিভাবে নির্ণয় করেছে, কোএফিশিয়েন্ট সম্পর্কে তো আপনারা জানেন এতদিনে। এই যে দেখেন এত 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 ভ্যালু আসতেছে, দেখতে পাচ্ছেন। এখানে আবার বায়োমিনাল ডিস্ট্রিবিউশনের পিএমএফও এখানে বর্ণনা করে দিয়েছে। তো যাই হোক, আমরা রেজাল্ট পেয়ে গেলাম, অর্থাৎ 15 থেকে ছোট হলে আমরা রেজাল্টটা এরকম পাবো 0.170, 0.170। আশা করি আপনারা এই মজাটা বুঝে গিয়েছেন। এখন আমি এখানে লিখে দিচ্ছি ভ্যালু এক্সের চেয়ে ছোট, অর্থাৎ 15টা বড় থাকবে, 15 থেকে ছোট বা সমান, উল্টা লিখে ফেলেছি, এক্স ছোট হবে না। সুতরাং 15 থেকে ছোট ভ্যালুগুলো আমি এভাবে লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু অথবা এক্সের চেয়ে ছোট, মানে এক্স যদি 15 হয় তার থেকে ছোট ভ্যালু আমরা ক্যালকুলেশন করব, বা 15 সমান হতে পারে, সেগুলার রেজাল্ট হবে এরকম, পি অফ এক্স 15 ইজ ইকুয়াল টু ভ্যালু আসতেছে কত রেজাল্ট আসছে 0.170 না, 170। এখন আর কি কাজ করতে বলেছে, এক্সপেক্টেড নাম্বার আমরা এভাবে বের করব, ই এক্স সমান সমান এন ইন্টু পি ইজ ইকুয়াল টু নাম্বার হচ্ছে 20 আর পি এর ভ্যালু 0.85 ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই আনসার। আমি আর ক্যালকুলেশন করতেছি না, খুবই সহজ। তারপরে হচ্ছে গিয়া 4 নাম্বার কোশ্চেন, অ্যাট লিস্ট। এখানে কিন্তু ফিউয়ার, এখানে নতুন একটা জিনিস শিখেছি আমরা, ফিউয়ার অর্থাৎ 15-র কম হলে কি হবে, আর অ্যাট লিস্ট এই জিনিসটা আপনি জানেন 19 থেকে 20 পর্যন্ত। তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 19, তারপরে ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু 20, তারপরে ক্যালকুলেশন করতে হবে ভ্যালু
এক্স অর্থাৎ 19 থেকে ছোট কিন্তু 19-এর বড় হবে, এটার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে এখানে যে ভ্যালুগুলো এসেছে সে ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ভ্যালুগুলো হচ্ছে কি, প্রথমে 19 করেছিলাম, 19-এর জন্য আমি ভ্যালু পেয়েছি 0.18, 0.1861। এটা হচ্ছে কি আমার 19-এর জন্য পেয়েছি। আর 20-এর জন্য আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে গিয়া 0.0527। এখন এই দুইটাকে আমি যদি যোগ করি 0.1861 যোগ 0.0527 সমান সমান আমার রেজাল্ট আসতেছে 0.2388, অর্থাৎ 23%, 24% সম্ভাবনা যদি আমি 19 এবং 20 অর্থাৎ কমপক্ষে 19 জনকে নিয়ে কাজ করি, অর্থাৎ 19 হবে কিন্তু তার চেয়ে বেশি হবে, সর্বনিম্ন 19, তার চেয়ে বেশি, তার মানে সর্বোচ্চ তো 20ই আছে, অর্থাৎ 20 পর্যন্ত লোককে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার সম্ভাবনা মাত্র 23%, 24% লোক সফলতা পাবে। তো যাই হোক, এভাবে আমরা ম্যাথমেটিক্সগুলো ক্যালকুলেশন করব। আশা করি বুঝতে পেরেছেন। এখানে প্রথম অঙ্কে আমরা বুঝতে পেরেছিলাম যে একটা ফ্যাক্টরিতে 10টি লাইট জ্বললে সম্ভাবনা এত পার্সেন্ট সফলভাবে জ্বলার। তাহলে সেগুলোকে আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম যে 91%ই আসলে সঠিকভাবে তারা যে লাইটগুলো জ্বালায় সেগুলা জ্বলতে পারে, প্রবাবিলিটি আছে। সেটা কমপক্ষে 9টা যদি আমরা লাইট বানাই কিংবা 9 থেকে 10-এর মধ্যে যদি হয়, কমপক্ষে 9 হবে, বেশি হচ্ছে 10 হবে, সেক্ষেত্রে 91% লাইট ভালোভাবে জ্বলতে পারবে, এদের কার্যক্ষমতা ভালো। সেটা আমরা প্রথম অঙ্কে বুঝলাম। দ্বিতীয় যে অঙ্ক, সেখানে আমরা বুঝতে পারলাম যে যদি 13 জন কমপক্ষে হয় সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হতে পারে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা 39% হতে পারে। আর এদের এক্সপেক্টেড ভ্যালু রেজাল্ট আমরা এভাবে বের করতে পেরেছি। তৃতীয় নাম্বার ম্যাথে আমরা কল সেন্টার নিয়ে কাজ করেছি। সেখানে দেখা গেল ক্যালকুলেশনের পরে 19 জন অর্থাৎ 20 জনের প্রতিনিধি দল কাজ করে, কিন্তু এখানে যদি 19 জন কমপক্ষে কাজ করে বা 20 পর্যন্তই যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 23% সম্ভাবনা রয়েছে সফলতা অর্জন করার। আশা করি আপনারা আজকের লেকচার থেকে বুঝতে পেরেছেন বাইনোমিয়ালের যে লেকচারগুলো আছে, যে ম্যাথগুলো আছে, এগুলা ক্যালকুলেশন করার নিয়ম, এবং আশা করি এগুলা আপনার কাছে খুবই সহজ লেগেছে। আমার সাথে থাকবেন। ইন ফিউচারে আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করব, ডেটাসেট নিয়ে আসবো, ডেটাসেট নিয়ে তার উপরে এই ক্যালকুলেশনগুলা নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আপনাদের বেসিক যে ধারণা বাইনোমিয়ালের উপরে একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং এরপরে আপনি আর বাইনোমিয়াল কোনোদিন ভুলবেন না। তো আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।